পুরীতে বেড়াতে গেলে এই কটকির পিসগুলো কম বেশি আমরা সবাই কিনে থাকি কিংবা গিফটে পেয়ে থাকি। আজ এই ব্লাউজ পিসটা দিয়েই আমি একটা অন্যরকম ডিজাইন বানিয়ে দেখাবো। আসলে এগুলো কমনভাবেই আমরা হাতায় আর পিঠে নিচে বর্ডার দিয়েই বানিয়ে থাকি, কিন্তু আমি ভাবলাম পিসটাকে কেননা একটু অন্যরকমভাবে ট্রাই করি। তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ভিডিওগুলো দেখবার জন্য। দেখো, প্রথমে তো আমার ঝুল অনুযায়ী আমি 15 ইঞ্চি লম্বাটা নিয়ে প্রিন্সেস কাটে কাটাবো বলে সম্পূর্ণ মাপঝোপ নিয়ে রেডি করে রাখি। আজকে আমি জাস্ট ডিজাইনটা কীভাবে তৈরি করেছিলাম সেটাই শেয়ার করছি। এখানে আমি ফ্রি হ্যান্ডেই দেখো ডিজাইনটা করে নিচ্ছি। আর যদি তোমরা এভাবে না পারো তাহলে একটা ঢাকনা নিয়ে নিতে পারো গোল শেপটা পারফেক্টভাবে দেওয়ার জন্য। এখানে আমি ব্যাক গলার ডাউনটা 2 ইঞ্চি রেখেছি, তারপর 1 ইঞ্চি গ্যাপ দিয়ে ডিজাইনটা স্টার্ট করেছিলাম, আর নিচ থেকে আমি 3 ইঞ্চি ছেড়ে রেখেছি, মানে এইটুকু আমার মাঝখানেই আমি ডিজাইনটা কমপ্লিট করেছি। এরপর আমি অস্ত্র কাপড়টার উপরে ডিজাইনটা বসিয়ে স্টিচ করে নিচ্ছি, কারণ আমি এখানে কোনো রকম পেপার পেস্ট ইউজ করব না। আসলে আমরা ডিজাইনটা বেশিরভাগই পেপার পেস্টের উপরে কেটে তারপর ব্লাউজে বসাই, কিন্তু এক্ষেত্রে একটু টুইস্ট রয়েছে। যে কোনো ডিজাইন তুলবার সময় ধৈর্যটা খুবই দরকার, কারণ এই সূক্ষ্ম কাজগুলোকে খুব হালকা হাতে ধৈর্য ধরে করতে হয়। আস্তে আস্তে পুরোটা সেলাই করে নেওয়ার পর এরপর হচ্ছে কাটিংয়ের পালা। ভেতর থেকে আমি অস্ত্র কাপড়টা কেটে বের করে নিচ্ছি এবং ওই ডিজাইনগুলোর ভেতরে ছোট ছোট করে কাট লাগিয়ে দেবো। পিসের কাপড়গুলো কিন্তু খুব একটা বেশি লম্বা হয় না বা বড়ও তেমন খুব একটা চওড়া হয় না, তো যথারীতি যতটা কাপড় আছে একটু বাঁচিয়ে কাজ করতে হবে। তো আমি নিচে ওই জন্য পট্টিও লাগাবো না। দেখো, উপর থেকে কাপড়টাকে ফোল্ড করে এনেছি, ফোল্ড করে এনে তারপরে আমি কাপড়টাকে উল্টে দিয়ে এইবারে নিচের দিকে সেলাই করে নেব, কারণ রয়ে গেল কাপড়টা ভেতরে গুটিয়ে। এইবার দেখো আমি দুটো মানে অস্ত্র কাপড় আর মেন ফেব্রিক দুটোকে এক করে আমি নিচটা লম্বা করে সেলাই করে নিয়ে ওর ভেতর থেকে হাত ঢুকিয়ে তারপরে ওই পাশ থেকে টান দিয়ে দেখো আমি ভেতর থেকে কাপড়টাকে বের করে আবার সোজা পিট করে ফেললাম। এইভাবে করলে না খুব যে কোনো ডিজাইনের ব্লাউজগুলোই দেখবে নিচে পট্টি লাগানো ছাড়াই সুন্দরভাবে সেলাই করা যায়। আইডিয়াটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আর তোমরা এইভাবে কে কে করো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমি তো সময় বাঁচানোর জন্য আর খাটনি বাঁচার জন্য এইভাবেই করি। এবার নিচে একটু টেকিং লাগাবো। দেখো, ব্যাক পার্ট কিন্তু আমার রেডি হয়ে গেছে, না একটু কাজ বাকি আছে। এই যে পাড়গুলো কেটে রেখেছিলাম সেই পাড়গুলোকে এবার ডিজাইনগুলো মিলিয়ে জোড়ার পালা। 3টে টুকরো করেছি, এদিকে 3টে টুকরোকে এরকম পরপর রেখে জুড়ে নিয়েছি এবং সেই জোড়াটাকে ওই ডিজাইনটার নিচে বসিয়ে ওপর থেকে চাপ সেলাই দিয়ে আবার সুন্দর করে বসিয়ে দিয়েছি। দেখো এবার কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এইভাবে হাতাতেও আমি একটা ডিজাইন করেছি। বেশিরভাগ আমি ডিজাইনগুলো ফ্রি হ্যান্ডেই করি, আর যদি তোমরা চাও সঠিক মাপ মতো করতে তাহলে সেরকম শেপ করে আগে পেন দিয়ে পেপার পেস্টে এঁকে নেবে বা কোনো কাগজে এঁকে নিয়ে তারপর ছাপ ফেলে তুলে নিতে। ঠিক যেভাবে পিঠটা তৈরি করেছিলাম একইভাবে এটাকেও সেম তৈরি করে নিয়ে ছোটো ছোটো কাট লাগিয়ে এর নিচেও আমি পাড়গুলোকে বসিয়ে আবার উপর থেকে চাপ সেলাই দিয়ে সেলাই করি। আসলে আমি বর্ডার হিসাবে পাড়গুলোকে না ব্যবহার করে একটু অন্যরকম চেষ্টা করলাম। কেমন লাগলো সেটা তোমরাই কমেন্ট করে জানাবে। আর আমি সপ্তাহে একটা দিনই ভিডিও পোস্ট করি, সেটা দেখবার জন্য কিন্তু বেল নোটিফিকেশানটা তোমাদের অন করতে হবে।